মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, চাইলেই তারা অনায়াসে যে কোনো কাজই করতে পারে। তার জন্য চাই শুধুমাত্র ইচ্ছাশক্তি ও একটু ধৈর্য। যেমন আমি এখানে একটু ধৈর্য ধরে স্কুটির চাকায় হাওয়া ভরে নিচ্ছি। শুধু ধৈর্য না, এটা আমার ইচ্ছাও ছিল, কারণ যে কোনো কাজ দেখবে নিজে হাতে করলে তার আনন্দটাই আলাদা। তো সে যাই হোক, আমি একটা নতুন চ্যালেঞ্জ পেয়েছি, সেটা হচ্ছে আমি নাকি কোনো কাজ একা একা করতে পারি না। তাই ভাবলাম যে দেখাই যাক চ্যালেঞ্জটা একসেপ্ট করে কি হয় শেষ পর্যন্ত। তখন বাজে রাত 8টা, আর সঙ্গে বোনকে স্কুটির পেছনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে, মানে মাসকাবাড়ি বাজার করার উদ্দেশ্যে। আর যেখান থেকে আমরা বাজার আনবো সেখানকার দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার যেতে আর 10 কিলোমিটার আসতে, প্রায় 20 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আর এই যে গাড়ি চালানোর কাজটা, এটা সবসময় আমার হাজবেন্ডই করে থাকেন, আর আমি পেছনে বসে থাকি। তাই আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি একা একা সব কাজ করবে, সেই জন্যই আর কি একা একা আসা। আর জীবনে এই প্রথম একা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, একটু ভয়ও করছিল বটে, কারণ হাইওয়েতে কোনোদিনও গাড়ি চালাইনি, তো সেই কারণে একটু ভয়ও করছিল, তবে আনন্দও হচ্ছিল যে নিজে নিজে একা করতে পারছি। তো সে যাই হোক, তারপর আমি যেসব জিনিস আর কি লাগবে সেই সব জিনিস তুলে নিচ্ছিলাম। সেইগুলো তোলাও আবার অনেকটা ঝামেলার কাজ, কারণ দেখে দেখে তুলতে হয় কোনটার দাম কত, মানে একই জিনিস 4-5 রকমের কোম্পানির থাকে, তো এক এক কোম্পানির এক এক রকম দাম থাকে, তো সেই দামটা দেখে তুলতে হয়। তারপর অফারে কি কি চলছে এইসব দেখতে হয়। তো এখানে অফারের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন একটা দাদার সঙ্গে দেখা হয়েছে। সে আমাদের উপদেশ দিচ্ছিল যে আরে এখানে এসছিস কেন রে, এখানে আসলে পরে শুধুমাত্র অফারের জিনিসই কিনতে হয়, আর এইগুলো জিনিস তো বাইরেও পাওয়া যায়, মানে বাইরের দোকানেও পাওয়া যায়। এখানে আমি বলবো অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাইরের দোকানে মাসের জিনিস নেওয়ার জন্য দেখবেন একদম বোকার মতন হা করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে যখন আপনি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা আছে বা এই জিনিসটা হবে, তখন বলবে যে এটা নেই। তখন যে মনে মনে কি রাগ হয় যে কি আর বলবো। আরে নগদ টাকা দিয়ে জিনিস কিনবো, তারপরেও দোকানদারের অনেক রকম কথা শুনতে হয়। আর এই জিনিসটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সেই জন্য আমরা সবসময় এরকম আর কি শপিং মল থেকেই আর কি মাসকাবাড়ির বাজারটা করি। সেখানে কোনো রকম পাবন্দি নেই, 10টা জিনিস দেখে একটা জিনিস নিলেও সেখানে কেউ বলার নেই। আর অনেকে ভাবে যে শপিং মলে হয়তো জিনিসের দাম অনেকটা বেশি থাকে, আসলে কিন্তু সেটা নয়। যে কোনো কোম্পানির জিনিসই দেখবেন বাইরেও যেটা দাম আর শপিং মলেও সেই একই দাম নেয়, বরঞ্চ আরও সেখানে ডিসকাউন্ট পাওয়া যায়। এটা অনেকেই জানে না, ভাবে যে শপিং মল মানেই অনেক টাকা খরচ। তো সে যাই হোক, তারপর আমরা সব জিনিসের বিল করিয়ে বাইরে বেরিয়ে আসি, এবং বাইরে আসার পরে সেই সব জিনিসগুলোকে ব্যাগে ভালো করে গুছিয়ে নিয়ে স্কুটিতে বেঁধে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। আসার সময় আবার আমাকে পাম্পে দাঁড়িয়ে তেল ভরতে হবে, আবার স্কুটির চাকায় হাওয়াও ভরতে হবে। সেগুলো আজ নিজেই করব, দেখি পারি কি পারি না। তো আসার সময় একটা পাম্পে দাঁড়িয়েছি, তো সেখান থেকে আগে তেলটা ভরে নেব, তারপর স্কুটির চাকায় হাওয়াটা ভরবো। আসলে আমি কোনোদিনও স্কুটির চাকায় হাওয়া ভরিনি, তো এটা আমার ফার্স্ট টাইম। সেই জন্য আমি আর কি যে ছেলেটা তেল ভরছিল তাকে জিজ্ঞেস করছিলাম, ভাই একটু আমাকে একটু দেখিয়ে দিবি তো। তাই সে দেখিয়ে দিচ্ছিল কিভাবে গাড়ির চাকায় হাওয়া ভরতে হয়। তারপর আমরা সেখান থেকে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছিল। সেই কারণে বাড়ির লোকও খুব চিন্তা করছিল, বিশেষ করে আমার হাজবেন্ড, কারণ এত রাত্রে একা, সাথে বোনকে নিয়ে গেছি, তাও আবার হাইওয়ের উপর দিয়ে। সেই জন্য 3-4 বার ফোনও করেছে, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে ফোনটাকে রিসিভ করতে পারিনি। তো সে যাই হোক, তারপর আমরা সেফলি সময় মতো বাড়িতেও ঢুকে যাই। বাড়িতে আসার পর যেন মনে হচ্ছে আমরা দুই বোনে এভারেস্ট জয় করে এসেছি।